হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এখানে আমাদের রিডিউসারে গত টিউটোরিয়ালে আমরা index.js নামে একটি ফাইল তৈরি করেছিলাম। এই index.ফাইলের ফাইলের কাজ কি বা এখানে আমরা কি করব সেটি আমরা দেখব। সো এখানে আমরা রিডিউসার হচ্ছে কি আমরা একটি রিডিউসার তৈরি করেছিলাম কাউন্টার রিডিউসার। একই রকম ভাবে আমাদের প্রজেক্টে বিভিন্ন ধরনের রিডিউসার থাকবে। আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাকশন তৈরি করব, রিডিউসার তৈরি করব। সো তখন আমাদের এই রিডিউসার কিন্তু একের অধিক রিডিউসার থাকবে। সো এই সবগুলো রিডিউসারকে আমাদের কম্বাইন করতে হবে, একত্রে রাখতে হবে। সো এই রিডিউসারগুলোকে একত্রে রাখার জন্যই আমি এই index.js নামে একটি ফাইল তৈরি করেছি। সো একত্রে রাখার জন্য আমরা যেটি করতে পারি, আমরা এখানে ইম্পোর্ট করব সামথিং ফ্রম রিডাক্স। সো এই রিডাক্স আমাদেরকে কম্বাইন রিডিউসার নামে একটি মেথড প্রোভাইড করেন এবং আমাদেরকে ইম্পোর্ট করতে হবে এই রিডিউসারগুলোকে। এখানে একের অধিক যে রিডিউসার থাকবে সেই প্রত্যেকটি রিডিউসারকে আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এই কম্বাইন রিডিউসারের আর্গুমেন্টে অবজেক্ট আকারে আমরা আমাদের রিডিউসারগুলোকে দিয়ে দিব। তাহলে এখানে এই কাউন্টার রিডিউসারকে যেহেতু আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করেছিলাম, তাহলে কিন্তু এই index.js এখানে কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো খুব ইজিলি। ইম্পোর্ট কাউন্টার রিডিউসার ফ্রম, সো এখানে আমরা index.js এ আছি, ডট স্ল্যাশ দিলেই আমরা এই কাউন্টার রিডিউসারের অ্যাক্সেস পেয়ে যাব। ডট স্ল্যাশ কাউন্টার রিডিউসার। ওকে, আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল আমাদের রিডিউসার। এবং এখানে আমাদের এই কম্বাইন রিডিউসার আছে, এই কম্বাইন রিডিউসারকে আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডিফল্ট কম্বাইন রিডিউসার, এটি হচ্ছে আমাদের একটি মেথড এবং আর্গুমেন্টে হচ্ছে কি আমাদের একটি অবজেক্ট নেয়। এই অবজেক্টে আমাদের রিডিউসারগুলোকে আমরা পাস করে দিব কাউন্টার রিডিউসার। যদি আমাদের আরও রিডিউসার থাকে সেই রিডিউসারগুলোকে এখানে আমরা নিচে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে কমা দিয়ে আমাদের বাকি রিডিউসারগুলোকে কিন্তু আমরা এখানে দিয়ে দিব যদি আমাদের আরও রিডিউসার থাকে। এখন যেহেতু আরও রিডিউসার নেই, আমরা আর কিছু পাস করব না, জাস্ট আমাদের কাউন্টার রিডিউসারকে এখানে আমরা পাস করে দিলাম। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমি প্রত্যেকটা টিউটোরিয়ালকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে বিভক্ত করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে আপনারা যেহেতু খুব ইজিলি এটি বুঝতে পারেন এবং পার্ট বাই পার্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন। রিডাক্স হচ্ছে একটু কমপ্লিকেটেড বিষয়, আপনারা প্রথমেই খুব সহজে রিডাক্স বুঝতে পারবেন না। আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, রিডাক্স দিয়ে প্রজেক্ট করতে হবে, তাহলে হচ্ছে রিডাক্স আপনাদের মাথায় ঢুকবে বা আপনারা বুঝতে পারবেন। শুরুতে হচ্ছে সবারই রিডাক্স বুঝতে একটু কষ্ট হয়, দ্যাটস ওয়াই আমি পার্ট বাই পার্ট চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই store.js আমরা কিভাবে তৈরি করতে পারি। ওকে, সেই নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।